আমি এই গোটা ঘরে এখন একা থাকবো, তার কারণ একঘেয়ে ডায়েটের খাবার আর খেতে ভালো লাগে না, তখন মন চায় এরকম কিছু খাই যাতে আমার ডায়েট করাও হবে আর তোমার ভালো লাগবে, মুখে একটু টেস্ট। এখন সারাদিন ধরে হচ্ছে আমাদের ভিডিও দেখা চলে কোন দোকানে গেলে ভালো হবে, জানি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। লাস্ট কয়েকদিন ধরে ঘুম থেকে ওঠাটা প্রচণ্ড একটা যুদ্ধ হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ ঘুম আমার কিছুতেই ভাঙছে না। তার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই ওয়েদারটা, এত ভালো ওয়েদার হচ্ছে তো ঘুম একদম খুব সুন্দর হচ্ছে, তো সেই কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, স্নান করতেও লেট হয়ে যাচ্ছে। এনিওয়েজ চলো, এই অভিযোগগুলো পরে করছি, দিনের শুরুটা করি খুব সুন্দরভাবে। চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। প্রতিদিন বিকেলের পর থেকে ওয়েদারটার রূপটা অন্য, আবার সকাল থেকে ওয়েদারের রূপটা অন্য। কি অদ্ভুত না, কালকে বিকেল থেকে ওয়েদারটা কি, বিকেল ঠিক না সন্ধ্যে থেকে ওয়েদারের কি অবস্থা, চারি রাস্তা জল, মানে কি করে লোকে বাড়ি ফিরবে এই চিন্তা। আর আজ সকাল থেকে সুন্দর ঝলমলে রোদ, রাস্তা খটখটে, ওয়েদার একদমই আলাদা। মানে আমার মনে হয় এরকম ওয়েদারটা থাকাই ভালো। আমি জানি না আজকে আবার কি হবে, যদিও আজকে আমার চাপ নেই, কারণ আজকে কাকু যাবে আমাকে আনতে এবং দিতে, দুটোই করতে যাবে। তো আজকে আমি কোনো রকমভাবে চাপ খাবো না, কোনো রকমভাবে ঘাবড়াবো না। কালকে ওই ওয়েদারটা এনজয় করাচ্ছে আমি বেশি প্যানিকড হয়ে গেছিলাম, কারণ আমার মাথায় কন্টিনিউয়াসলি চলছিল আমি বাড়িটা ফিরবো কী করে, কারণ অত জল পেরিয়ে আর ওই দুটো পাহাড়ি ব্যাগ নিয়ে আসাটা খুব মুশকিল। কাঁধের ব্যাগ থাকে কোনো অসুবিধা হয় না, হেঁটে হেঁটে চল, মানে ব্যাকপ্যাক যেগুলো, হেঁটে চলে এলাম। কিন্তু আমার তো ব্যাকপ্যাক নয়, আমার সাইড ব্যাগ, তার উপরে আবার আর একটা জলের ব্যাগ, তো সব নিয়ে আসা যাওয়াটা খুব মানে একটা মুশকিল ব্যাপার, মানে জল হেঁটে। তো ওই নিয়ে আমি প্রচণ্ড প্যানিকড হয়ে গেছিলাম কালকে। ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, মানে আপলোড করা হয়নি, আপলোড করতে দিয়েছি, ওর মতন আপলোড হচ্ছে। আর আমরা এখানে বসে বসে পুজোর প্ল্যানিং করছি সমস্ত, মানে কবে কোথায় কী কী কিনতে যাবো সেই সমস্ত প্ল্যানিং চলছে। সমস্ত রাস্তা এক একটা এক এক দিকে, আর আমার তো একেবারেই টাইম হয় না রোববার ছাড়া, খুবই পচা অফিস, কোনো কিছু কোনো অনুষ্ঠান কোনো কিছুতে ছুটি নেই, তো সেই কারণে আমার খুব, হ্যাঁ ওর অফিসটাও পচা, তো কি বলবো, মানে ভাল লাগে না, কোনো কিছুতেই ছুটি নেই। এমনকি 15ই আগস্ট সেটাতে পর্যন্ত ছুটি নেই, তো সেখানেও যেতে হবে। তো সেইটা একটা ছুটি থাকলে একটা কাজে লাগাতে পারতাম, তো সেইটা নেই। তো সেই কারণে শুধুমাত্র কটা রোববার আছে, কাউন্ট করে দেখলাম হয়তো 6টা কি 7টা রোববার, তার মধ্যে রয়েছে 10টার 12টার বেশি কাজ। 7টা রোববারে কী করে 10-12টার বেশি কাজ করবো, হবে না। আর এক একটা রোববার ইচ্ছেও করে একটু বাড়ি থাকি, একটু আরাম করি ঘরে বসে। তো দেখা যাক কি করে কি ম্যানেজ করি, সেই সমস্তই কিছু প্ল্যানিং প্রোগ্রাম করছি, যতটা কিছু করতে পারি। আর মা ওই ধারে রান্না করছে, করতে করতে আমার সঙ্গে বক বক করছে। আজকে আমি একটু ভাতই খাবো, খেয়ে যাব। জানি ওয়েটটা একটু গন্ডগোল করছে, তাও ভাত খেতে একটু বেশি ভালোবাসি, তো সেই কারণে, যদিও অত কার্বস খাওয়া উচিত না, ওয়েট বেড়ে যাচ্ছে যেহেতু, তো ঠিক আছে ওয়েটটাকে, ভাতের পরিমাণটা কম রেখে ডাল বা আরও সবজিপাতি বেশি করে খেতে হবে। আর দেখা যাক পুজোর আগে ওয়েটটাকে কতটা নিয়ে আসতে পারি নিচে। দেখতে দেখতে আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেল, এবার আমি যাব, গিয়ে রেডি হবো। আর এই শনিবার দিনটা না আমার এত এনার্জি লেস লাগে, আমার কোনো ইচ্ছাই করে না, কারণ যেহেতু আমার কালই রোববারের ঘরে থাকি, মানে কখন আমার আজকের দিনটা কাটবে আর আমি কখন কালকের দিনে পৌঁছাবো, তো আমার খালি এটা মনে হতে থাকে। ওই জন্য আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না, সকাল থেকে একটু মাত্র ভিডিও করছি আর কিচ্ছু করিনি। আর প্রচুর কিছু করিনি বলা ভুল, প্রচুর হিসেব ছিল, সেই সমস্ত হিসেব টিসেব করেছি, যেহেতু আগের মাসটা শেষ হলো, এই নতুন মাস আজ পড়লো কাল থেকে, তো কালকে করার কথা ছিল, কালকে আর করিনি। তো আজকে সকাল থেকে বসেছিলাম সেই সমস্ত হিসাবপাতি করতে, হিসাবপাতি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে রেডি হওয়ার পালা। পেছনে মা ওই ধারে জামা কাপড় বার করে দিয়েছে, আমি এবার যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর শনিবার এমনি তাড়াতাড়ি অফিস যাওয়ার থাকে, আর যদি মারাত্মক দেরি হয়ে যায় তাহলে আবার গন্ডগোল আছে। রেডি হওয়া শুরু করে দিয়েছি, আর আজ ভাবছি জুডিওর এই লিপ বামটা একটু ইউজ করে দেখি সেটা কিরকম, মানে কিনে তো এনেছি 2 দিন হলো, আমার ইউজ করা হয়নি এখন। আর যদি এটা ভালো হয় তাহলে কেন নয়, কম পয়সায় এটাই ভালো হবে, বেটার, বাজেট ফ্রেন্ডলি, গন্ধটা ভালো। এটা দিয়ে স্ট্রবেরিটা ইউজ করছি, প্যাকেজিংটাও খারাপ না, দেখি। টিন্টেড না,
টিন্টেড লিপ বাম, এটা মোটেই না। এবার জানি না খানিকক্ষণ বাদে হবে কিনা, বাট হ্যাঁ টিন্টেড তো নয় কিন্তু ভালো এখনো পর্যন্ত। এবার এটা ভালো করে ইউজ করলে তারপর বুঝতে পারবো। আর যদি আমি একটু টিন্টেড লিপ বাম বেশি পছন্দ করি, কিন্তু কি আর করা যাবে, বুঝতে পারিনি। নিয়ে এসেছি এটা স্ট্রবেরিটা, আর একটা চেরি রয়েছে। চেরিটা যখন আবার ইউজ করবো তখন বুঝতে পারবো যে চেরিটা এক্স্যাক্টলি কেমন। বাট টিন্টেড লিপ বাম না, তবে 50 টাকা অনুযায়ী এখনো পর্যন্ত ফোটে যেটা লাগালাম তো খারাপ না, ভালোই ওয়ার্থ ইট। তোমরা 50 টাকাতে কিনতেই পারো, 50 তো নয় 49, 49 তো কিনতে পারো, ভালো। সব সময় আমি এর আগে প্রচুর ব্র্যান্ডের লিপ বাম ইউজ করেছি, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে এটা কেন নয়, তো ওই জন্য কিনলাম, ট্রাই করলাম, ঠিক আছে। কি দেখছো মাম বসে? কি দেখছো? কিসের শাড়ি? পুজোর শাড়ি। কবে কিনতে যাবে? জানি না রে, কালকেও যেতে পারি আবার নাও যেতে পারি। এখন সারাদিন ধরে হচ্ছে আমাদের ভিডিও দেখা চলে কোন দোকানে গেলে ভালো হবে। জানি না, কাল ইচ্ছা আছে, দেখা যাক যদি সবটা ঠিকঠাক হয়, ওয়েদার অনুকূল থাকে। ওয়েদারটা যা খারাপ, ওয়েদার অনুকূল থাকে তাহলে হয়তো কালকে আমরা যেতেও পারি। ওমা কাউকে ফোন করো, কটা বাজে দেখো, তিনি কোথায় আবার গেলেন, এক্ষুনি ছিল এখানে, আবার কোথায় একটা গেল, আবার মনে হচ্ছে কালকে না না দেখো মেয়েটা এসেছিল। ও দেখো তাহলে ফোন করো। কাকু এসে দাঁড়িয়ে গেছে, আমি খেয়ালই করিনি, তার আগেই ফোন করে ফেলেছি। তারপরে দেখলাম যে না এসেছে। হ্যাঁ খোলা, এসে দাঁড়িয়ে আছে কাকু, দেখলাম ভাড়ায় গেছিল, চলে এসেছে। এই যে কাকু ওখানে দাঁড়িয়েও আছে। চলো উঠে পড়ি। ছুটি ছুটি ছুটি, এক সপ্তাহের মতন অফিস হলো, অফিস ছুটি। এবার হচ্ছে কালকের দিনটা ফুললি এনজয় করার দিন। যাই না যদিও এই কালকের প্ল্যান কি কি করব কিছুই জানি না, কোনো কিছু মাথায় নেই। তবে দেখি কিছু প্ল্যান যদি মাথা থেকে বার করতে পারি কালকে কি করা যায়, সেই দেখেছিলাম। ছুটি এক সপ্তাহ ছুটি হয়ে গেছে। চলো ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি তুই শুতে পারবো না, ফ্যান অফ করে দেখ শুয়ে আছি। বাবাই গরম দিল ওটা যে কি করে রে ছবে না এখানে। এসে আমি ফ্রেশ হয়ে ধরাশায়ী হয়ে গেছি, আমি শুয়ে পড়েছি। মা গেছে আমার ডিনার বানাতে, আর আমি টিভিতে এখন দেখছি হচ্ছে আমাদের দুর্গাপূজা কালেকশন নিউ মার্কেট। তো সেটাই দেখছি, কারণ আমার কিছু প্ল্যানিং প্রোগ্রাম রয়েছে কালকে। আমি কোথায় যাব আমি জানি না, পুজো এসে গেছে, পুজোর মার্কেটিং শুরু করতে হবে, আর কোন দিকটা দিয়ে শুরু করব কি করব এই সবই ভাবছি। আর বাবা আবার এগুলো থেকে শত হাত দূরে থাকতে চায়, কিন্তু জানি না এখানে কি সুন্দর সুন্দর স্কার্ট দেখাচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি এখন নিউ মার্কেটেই চলে যাই। এবার জানি না আমি কি করব, মাথা আমার এখন কাজ করছে না এই ভিডিও দেখে। খুব ভালো লাগছে দেখতে, আর এরকম কালেকশন আমার টুকিটাকি দেখতে ভালোই লাগে জানো তো। এরকম শুয়ে শুয়ে আমি এরকম ড্রেসেস কালেকশন দেখতে খুব পছন্দ করি। আমি ড্রেস খুব ভালোবাসি, বিভিন্ন সুন্দর সুন্দর স্টাইলের একটু ড্রেস পরবো। দেখি আমি স্কার্ট দেখে রাখলাম, আমি ডেফিনেটলি নিউ মার্কেট যখন যাব, ইচ্ছা আছে বছর যাওয়ার, আমি লং স্কার্ট নিয়ে আসবো দু একটা। শ্রী আমার খাবার নিয়ে চলে এসেছে। আজ আমার ডিনারের মেনু কি গো মাম? ডাল, পোস্ত, রুটি, এইসব হচ্ছে ডিনারের মেনু। দেখিয়ে দিই, এই হচ্ছে ডাল, মুগের ডাল, এর মধ্যে পেঁপেও আছে। হ্যাঁ এটা আমি দুপুরেই খেয়েছি। পেঁপে আছে, আর তার সঙ্গে রয়েছে ঝিঙে আলু পোস্ত। এটা দিয়ে ভাত খেতে ডেফিনেটলি বেশি ভালো লাগে, কিন্তু আজকে এটা আমাকে দিয়ে রাতের রুটি খেতে হবে। পেঁপে দিয়ে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত আর রুটি। রোজ যখন ডায়েট করতে আর ভাল লাগে না, মানে রোজ রোজ যখন একঘেয়ে ডায়েটের খাবার আর খেতে ভাল লাগে না, তখন মন চায় এরকম কিছু খাই যাতে আমার ডায়েট করাও হবে অ্যান্ড তোমার ভালো লাগবে, মুখে একটু টেস্ট ঠিক হবে। তো তার জন্য এগুলো হচ্ছে ঠিক আছে। ডাল, হালকা করে পোস্ত, পোস্ত তো সেরকম রিচ একেবারেই নয়, এক আধ দিন খাওয়াই যায়। আর ডাল তো গুড গুড, খুবই ভালো ডাল খাওয়া। আর একটা পেঁপে, সেও ভালো। তো হ্যাঁ ওই দিন করে ডায়েট ফুড খেতে ইচ্ছা করে না, সেন করে মানে ওই স্যুপ টুপ ভালো লাগে না, সেন করে এগুলো মাছ বেটার। ডিনার তো আমার কমপ্লিট, বাট আমি এই গোটা ঘরে এখন একা থাকবো, তার কারণ এই ঘরে বাবা শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে, এইখানে মা শুয়ে শুয়ে ফোনে গল্প করছে। তো আমি এখন একা শুয়ে শুয়ে টিভি দেখবো। মা বাইরের ঘরে, মানে মা
ডাইনিংয়েও গল্প করছে, বাবা পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। তো আর আমি এই গোটা ঘরে এখন একা বসে বসে টিভি চালিয়েছি, তো টিভি দেখি আর শুয়ে থাকি আর কি। ফোনটাও পুরো চার্জ হয়নি, ফোনটা পুরো চার্জ হোক, হাতে ঘাঁটতে পারবো না, নাহলে আর একটুখানি চার্জ হয়ে যাক তারপর ফোনটা নিয়ে যাবো। শরীরটা আমার ভালো লাগছে না, কিরকম যেন একটু খারাপ খারাপ করছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, চোখ টোক জ্বালা করছে, বলতে পারছি না জ্বর টর আসবে কিনা। ওয়েদারটা তো ভালো নয়, একদিন গরম একদিন ঠান্ডা, আর আমার কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আমার ভালো লাগছে না। তো আমি তাড়াতাড়ি চলে এলাম, এবার একটু শুয়ে পড়ি, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, মানে কেন কীরকম একটা ফিল হচ্ছে বলতে পারবো না। তো চলো আজ ভিডিওটা এটুকুনি রাখছি। এটা আমার ছিল সিম্পল স্যাটারডের একটা ভিডিও। যদি আমার এই সিম্পল স্যাটারডের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। কালকের ভিডিওটা আই থিঙ্ক তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যদি ওয়েদার আর আমার শরীর দুটোই ভালো থাকে। তো দেখা যাক, চেষ্টা করবো কালকে ডেফিনেটলি ভালো কিছু করার। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।